কাঞ্জি শীট দেখতে পাচ্ছেন না? এখন জি হচ্ছে ভাইয়া। সবার একটা কমন প্রশ্ন হচ্ছে কাঞ্জি মনে থাকে না, তাই না? কারণ কি আমরা কাঞ্জি যা দেখতে কয়েকটা লাঠি লাঠি দিয়ে কি কি আঁকে মনে থাকে না। তো এই জন্য কি করতে হবে, এটা হচ্ছে গল্প আকারে মনে রাখা যায়। এখন গল্প আকারে কিভাবে মনে রাখা যায়, এটা হচ্ছে এক, এগুলো তো হচ্ছে সিম্পল। প্রথমগুলো একটা জাস্ট লাঠি, যেখানে এক বুঝাইছে, দুইটা লাঠি দুই বুঝাইছে, আচ্ছা বোঝা যায় তিনটা লাঠি তিন বুঝাইছে। এখন হচ্ছে এই যে দেখেন ইয়ন চার, চার মানে কি এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ ফোর কর্নার্স, একটা চতুর্ভুজের কয়টা কর্নার থাকে, চারটা কর্নার। তো এইটা হচ্ছে ফার্স্ট একটা চতুর্ভুজ আঁকছে, তারপর আবার এই পাশে একটা দিয়ে এই পাশে একটা দিয়ে কর্নার বুঝাইছে, তার মানে চারের কাঞ্জি কেন এমন হয়েছে বোঝা তো গেল নাকি। তারপর হচ্ছে পাঁচের কাঞ্জিটা আবার কেন এমন, প্রশ্ন জাগে না যে পাঁচের কাঞ্জিটা অন্যরকম তো হইতে পারে, এরকম কেন বানাইছে। তো এই হচ্ছে পাঁচটা কাঠি, এই একটা কাঠি গেল, এই একটা কাঠি, দুইটা কাঠি, এই তিন, এই চার, এই পাঁচ, হয়েছে পাঁচ। দেখেন এটা হচ্ছে পাঁচটা কাঠি দিয়ে পাঁচ, পাঁচের কাঞ্জি বানানো যায়। এখানে প্রত্যেকটা এই যে গল্পগুলো লেখা আছে দেখবেন, এই গল্পগুলো যদি পড়ে পড়ে বুঝেন তাহলে কিন্তু মনে রাখতে খুব সহজ হবে। তারপর যদি আমরা একটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, এই প্রত্যেকটারই দেখবেন যে এই কাঞ্জিটা কেন এরকম হইলো, যে একজনে পুশ আপ দিচ্ছে, তারপর গুনতে গুনতে যে এক দুই তিন চার পাঁচ নয় যখন গেছে তখন তার অনেক কষ্ট হইতেছে, তাই না? তো যে কারণে একদম বাঁকা শাকা হয়ে গেছে, যেখানে হচ্ছে কিউ এর কাঞ্জিতে এইরকম। তারপর হচ্ছে দশের কাঞ্জিটা কেন এরকম, এই হচ্ছে দশটা লাঠি, দশটা লাঠিরে একটা সুতো দিয়ে বাঁধতেছে, দেখানো হচ্ছে জো, দশের কাঞ্জিটা হচ্ছে এরকম। একশোর কাঞ্জিটা হচ্ছে কেন এরকম, মানে একশো লিখতে কি থাকে, একটা এক আর হচ্ছে দুইটা শূন্য। জাপানিজ ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে জাপানিজ কাঞ্জিতে শূন্য কি হয়ে যায়, শূন্য চার কোণা হয়ে যায়। জেরো। জিরো শূন্য অলওয়েজ চার কোণা হয়ে যায়, যে কোনো গোলাকৃতির জিনিস হোক সেটা সূর্য, যে কোনো গোলাকৃতির জিনিস কাঞ্জি লেখার সময় কেমন হয়ে যায়, চার কোণা হয়ে যায়। চার কোণা। তাইলে দেখবেন যে খুব ইজি হয়ে গেছে, আপনি সব কাঞ্জি দেখবেন যে চার কোণা, কোনো কাঞ্জি গোল নাই জাপানিজে। কারণ যে কোনো গোল জিনিস জাপানিজ কাঞ্জি লেখার ক্ষেত্রে কি হয়, চার কোণা হয়ে যায়। তো এই হচ্ছে একশোটারেই যদি আপনি জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন, এই হচ্ছে আমাদের এক। এখন আর একটা জানি কি, আমাদের হচ্ছে এখন দুইটা শূন্য আঁকতে হবে, আর শূন্য কি হয়ে যায়, গোল জিনিস কি হয়ে যায় জাপানিজে, কাঞ্জিতে চার কোণা। তো এই হইলো একটা চার কোণা শূন্য, এই একটা চার কোণা শূন্য, এই আর একটু এটার সাথে লাগাই দিলাম, কত হইলো, একশো, হিয়াক্কু। এখন একশোর কাঞ্জি কেন এরকম তো বুঝতে পারলাম নাকি। গল্প আকারে যদি মনে রাখি তাহলে দেখবেন যে মনে রাখা সহজ হবে। তারপর হচ্ছে এই যে থাউজেন্ড, দশের দশের কাঞ্জির সাথে জাস্ট কি করছে, এই হচ্ছে একটা জো দশের কাঞ্জি, দশের কাঞ্জির সাথে এই জায়গায় আর একটা হচ্ছে জাস্ট একটা দাগ হচ্ছে অ্যাড করে দিছে, যেখানে হচ্ছে এটা আর একটা বড় নাম্বার হয়ে গেছে। তো জো এর উপরে জাস্ট এইরকম উপরে আর একটা দাগ দিলেই কি হয়ে যায়, 1000 হয়ে যায়। তারপর হচ্ছে মান, মান মানে কি 10,000, জাপানিরা সবসময় মানে হচ্ছে টাকা পয়সা হিসাব করে, বেতনও দেখা যায় টাকা পয়সা মানে হিসাব করে। তো সেক্ষেত্রে কি হবে, যে এইরকম মান কি একটা, যেহেতু 5 সংখ্যার একটা নাম্বার না, 10,000 লিখতে কি লাগে, একটা এক আর হচ্ছে চারটা শূন্য, টোটাল কত হইলো, 5টা, তাই না? তো তার মানে হচ্ছে 5 ডিজিটের নাম্বার মান। পাঁচ। তো যে কারণে দেখবেন এটা ইংলিশ কিসের মতো, 5 এর মতো। এই এটা হচ্ছে মান, দেখেন যে ইংরেজি 5 এর মতো হচ্ছে মান। তারপর যদি আমরা দেখি ইয়েন, ইয়েন মানে হচ্ছে জাপানিজ মুদ্রা। এখন একটা মুদ্রা কিভাবে হয়, কয়েন হয় না গোলাকৃতির আগে, তো গোলের জিনিস কি হয়ে যাবে জাপানিজের ক্ষেত্রে, চার কোণা হয়ে যাবে। তো তাহলে এই গোল জিনিসটার কি করলো, এই যে চার কোণা এরকম প্রথমে একটা লিখলো, তারপর হচ্ছে এই সাইডে এগুলো আবার এই যে গোল জিনিসটারে বোঝানোর ক্ষেত্রে গোল জিনিসটা জাস্ট চার কোণা হিসেবে লাগছে, তো এটা হচ্ছে ইয়েন। কুচি, মুখ, মুখ জাস্ট মুখ কিরকম একটা গোলাকৃতির জিনিস, তাই না? বাট গোল জিনিস জাপানিজের ক্ষেত্রে কি হয়ে যাবে, চার কোণা হয়ে যাবে। তো যে কারণে হচ্ছে কুচি, মুখ, মুখ হচ্ছে এইরকম, যেহেতু গোল জিনিস বাট গোল হবে না জাপানিজের ক্ষেত্রে, কাঞ্জির ক্ষেত্রে। তো মুখ হয়ে গেছে কিরকম, চার কোণ আকৃতি। আবার চোখের ক্ষেত্রে এক জিনিস, চোখ কিরকম, এই দুই সাইডে সাদা সাদা, মাঝখানে কালা, তো তিনটা ভাগে ভাগ হয় না একটা চোখ। তো এটারই যদি আমরা এই চোখটারই যদি জাস্ট আড়াআড়ি করে এঁকে দেই, যে এই হচ্ছে চোখের মনি দিতে হবে একটা মাঝখানে, এখন তো হয়ে গেল কি মে, মানে কি চোখ, চোখের কাঞ্জি হয়ে গেল। তো এই হচ্ছে আমরা প্রত্যেকটা কাঞ্জি কাঞ্জিগুলো দেখলাম এইভাবে করেই। এই যে প্রত্যেকটা কাঞ্জির দেখবেন এইখানে কিন্তু
মিনিং আছে। তো আপনারা যদি মিনিং ভাবে দেখেন, আজকে অলরেডি আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা সময় থাকলে কাঞ্জি নিয়ে আলোচনা করব। বাট আমি তো বেসিক ধারণাটা দিয়ে দিলাম যে কিভাবে হয়। প্রত্যেকটার এই জায়গায় দেখবেন যে ইংলিশে দেওয়া আছে এইখানের কাহিনীটা কি হইতে পারে। তো আপনারা এই কাঞ্জির শীটটা দেখবেন, এখানে 320টা কাঞ্জি আছে। রাকিবুল হাসান কথা বলার সময় মনে হয় পাবেন না। এই 320টা কাঞ্জি আগে পড়বেন। এই 320টা কাঞ্জি পড়লেই দেখবেন যে কাঞ্জির অর্থগুলা বুঝে গেছেন। তো তখন আপনি কাঞ্জি অর্থগুলা বলতে পারবেন, বুঝতে পারবেন আর কি। তো কাঞ্জির অর্থ যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কাঞ্জি সরাসরি বানান লিখতে আসবে হচ্ছে 2-3টা। এছাড়া সবগুলোরই কি জাস্ট অর্থ বুঝতে হবে যে এই কাঞ্জির দ্বারা কি অর্থ প্রকাশ করে। তো নেক্সট ক্লাসে আরো আলোচনা হবে, আস্তে আস্তে আরো কনফিউশন গুলো দূর হবে। পরবর্তী ক্লাসে দেখা হবে সবার সাথে। সবাই সুন্দরভাবে পড়াশোনা করবেন। নেক্সট 2 নাম্বার লেসনের ভোকাবুলারি গুলো পড়ে রাখবেন। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।